এই রাতটাকে আল্লাহ বানিয়েছেন হচ্ছে বিশ্রামের জন্য। এখন কিছু কিছু মানুষ ঘুমের মধ্যে দেখবেন খালি আটকে উঠছে, এমনি এমনি কিন্তু আটকে ওঠে না, হয় খারাপ স্বপ্ন দেখে অথবা দেখা যায় যে কেউ তাকে ডিস্টার্ব করছে। কেমন? ঘুমন্ত অবস্থা আছে, মনে হচ্ছে যে আমার পাশে কেউ দাঁড়ানো, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে দেখছে যে সে আকাশ থেকে শূন্যে ভেসে বেড়াচ্ছে, বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে যাচ্ছে, সাপ তার দিকে তেড়ে আসছে, অথবা দেখা যাচ্ছে যে গাছের উপরে উঠেছে, গাছ থেকে পড়ে যাচ্ছে, চিৎকার করছে, সাপে তাকে পেঁচায় ধরছে, চিৎকার করছে, কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না, কেউ কেউ তার এই আহ্বানে বা চিৎকারে কোনো সাড়া দিচ্ছে না, কেউ শুনছে না তার কথা। এই জিনিসগুলোকে আসলে বিশেষ করে যারা গবেষক, হাদিস বিশারদ, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এগুলো কখনো কখনো হয় বজ্জিনের আসর থেকে, কখনো হয় ভয়ের কারণে, কখনো হয় কল্পনাপ্রসূত স্বপ্ন থেকে। স্বপ্ন হয় দুই ধরনের, একটা হচ্ছে হলুম, যেটা খারাপ স্বপ্ন, আর একটা হচ্ছে রুইয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে। তো একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যখন স্বপ্ন হয় সেই স্বপ্নগুলো ভালো স্বপ্ন হয়। নবী আম্বিয়া আলাইহিসসালাম দেখেছেন, ওলিয়া উলিয়ারা দেখেন, আপনারাও মাঝে মাঝে ভালো স্বপ্ন দেখেন। তো ভালো স্বপ্ন দেখলে কারোর কাছে শেয়ার করার দরকার নাই। খারাপ স্বপ্ন যখন দেখছেন হলুম, তখন আপনার কিছু করণীয় আছে। করণীয়টা কি? আপনি ডান কাত থাকলে বাম কাত হয়ে যাবেন, বাম কাত থাকলে ডান কাত হয়ে যাবেন। ঘুম থেকে উঠে 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, বুকে ফুৎকার দিবেন, হাতে ফুৎকার দিয়ে শরীরটা মুছে ফেলবেন। আচ্ছা, এরপর আরেকটা কি? আরেকটা দোয়া হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। এই দোয়াটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে একটা দোয়া আপনারা প্রত্যেকেই পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে যখন আপনি ঘুমোচ্ছেন, যেই বিছানার উপর আপনি ঘুমাচ্ছেন এই বিছানাটা পবিত্র কিনা এটা দেখবেন। ছেলেরা সারাক্ষণ মুতছে, এই মুতা বিছানার ওপরে জামাই বউ গিয়ে শুয়ে রয়েছে, এরকম কিন্তু অনেকে হয়। আবার দেখা যাচ্ছে এই বিছানার ওপরে মেলামেশা করেছে, সেই বিছানার ওপরে নাপাকি আছে, এই বিছানাটা চেঞ্জও করে না। অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, জামাই বউ আছে, এই সমস্ত মানুষগুলো বেশি ইফেক্টেড হয়। এই জন্য এগুলো খেয়াল করতে হবে। আর অজু করে পবিত্র অবস্থায় যদি ঘুমান, আশা করি এই জিনিসগুলো হবে না। তো ঘুমের ভিতরে আপনি যদি ভয় নিয়মিত দেখেন, এটা যারা রুকিয়া করে তাদের সাথে একটু কথা বলে দেখেন। হ্যাঁ, যারা রুকিয়া করে যে কি কারণে এটা আমি দেখছি বা কি কারণে এটা হচ্ছে, তারা বলতে পারবে যে এটা কি জিনের কারণে, নাকি আপনি কল্পনাপ্রসূত কোনো স্বপ্নের কারণে, অথবা আপনি কোনো ট্রমার মধ্যে আছেন, এই সমস্ত কারণে কিনা। যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়, তাহলে এই ডেভেলপমেন্টের জন্য আপনি কোনো মানে মনোবিজ্ঞানীর সাথে কথা বলেন এবং ট্রিটমেন্ট নেন। সব কিছুকে আপনি জিনে ধরা বলে আপনি চালায় দেন না। আল্লাহ রহম করুক, বুঝদান করুক। আল্লাহর রহম পাওয়ার জন্য, আল্লাহর রহম পাওয়ার জন্য বিশেষ কিছু আমল বা শর্ত আছে। রহম তো আমরা সবাই চাই যে আল্লাহ আমার উপর দয়া করুক, মায়া করুক, আল্লাহ আমার উপর তার বিশেষ রহমের চাদর বিছিয়ে দেখ, ছড়ায় দেখ। তো এগুলোর জন্য আসলে কি করা যায়, আপনাদেরকে 5টা তথ্য এবং 5টা আমল বলবো। এই 5টা আমল যদি করেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করবেন ইনশাআল্লাহ। আর উনি যেহেতু শেষে একটা লেজ লাগায় দিছে যে সংক্ষিপ্ত আকারে বলবেন, বিস্তারিত বলবেন না, পয়েন্টগুলো তো বলতে হবে, বিস্তারিত না বলি। 1 নম্বর হচ্ছে আন্তরিকভাবে তওবা করা। কুফরি এবং শিরিক থেকে বের হয়ে যদি আন্তরিকভাবে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, মানে তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়েও না। কাদেরকে? গুনাহগারদেরকে। তাহলে আপনি কুফরি করবেন না, শিরিক করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি আশাবাদী হবেন, রহম থেকে নিরাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফফার, তিনি গফুর, তিনি রহমান, তিনি রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, তিনি দয়াময়, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন, যারা শিরক এবং গুনাহ থেকে খাঁটি তওবা করে তাদের জাহান্নামে চিরকাল বসবাস করা তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের বিন্দু মাত্র স্পর্শও করতে পারবে না। তাহলে 1 নম্বর হচ্ছে তওবা করা। 2 নম্বর হচ্ছে গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক আমল করা। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ধরেন আপনার আমার চলার জীবনে, চলার পথে কখনো কখনো গুনাহ কিন্তু হয়, ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, এটা কিন্তু হয়, সবারই হয়, আপনার হয়, আমার হয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আপনি কি করবেন? একটা নেক আমল করবেন সাথে সাথে, এবং এই গুনাহ আর করব না, এই জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। মনে রাখবেন, যখন তওবা করে আপনি গুনাহের এগেনস্টে
সৎ কাজ করবেন, আল্লাহ তাআলা ওই গুনাহটাকেও সৎ কাজে রূপান্তরিত করে আপনার জন্য সওয়াব লিখে দেবেন। শর্ত হচ্ছে তওবা করা, ওই গুনাহ আর না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এটা হচ্ছে কোরআনুল কারীমের কথা, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয় সৎ কাজগুলো পাপ কাজগুলোকে মুছে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরেই ভালো কাজ করো, তাতে মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে, এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এরপরে হচ্ছে 3 নাম্বার, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ যখন আপনি বিপদ আপদের মধ্যে পড়ে যাচ্ছেন, ধৈর্য ধারণ করে বলবেন যে মাবুদ, তুমি তো আমার কষ্ট দিচ্ছ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হও, আল্লাহ এতে আমি খুশি, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দাও আমার গুনাহ মোচনের জন্য, আমি এতে খুশি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ। এভাবে বলেন আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যখন এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কখনো প্রাণের বিনাশ দ্বারা, ফসল ফলাদের ক্ষতি দ্বারা, আশঙ্কা দ্বারা, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা মানুষকে কিন্তু পরীক্ষা করেন। এমত অবস্থায় যে মানুষটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে মানুষটা এভাবে নিজেকে সঁপে দেয় যে আল্লাহ আপনি বিপদ দিয়েছেন, আপনি রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাখা, 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে নামাজের জন্য মসজিদে গমন করা, নবীজির সুন্নাহ নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করা, আর নামাজের জন্য হৃদয়গুলোকে মসজিদের সাথে সম্পৃক্ত করা। এই কাজগুলো যদি করেন, আল্লাহর রহম আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ।